এটা হচ্ছে সেই সুন্দর রাস্তাটা, যেই রাস্তা দিয়ে গেলে দু চোখ মন ভরে যায়। আমরা যারা শহরে কলকাতায় থাকি এরকম নেচার আমরা দেখতে পাই না রেগুলার। তো মাঝে মাঝে এই কারণে গ্রামে যাওয়া খুবই ভালো, মানে আমার তো খুবই ভালো লাগে মাঝে মাঝে গ্রামে ঘুরতে যেতে, শুধুমাত্র এই ভিউগুলো দেখার জন্য। অ্যান্ড আমরা টোটো করে যাচ্ছি কারণ আমার দিদির বাড়ি তো ধুবুলিয়া। তো ধুবুলিয়া বটতলা থেকে বাসে করেও যাওয়া যায়, বাসে করে 30 to 40 মিনিটস লাগে যেতে, সেম টোটো করেও 30 to 40 মিনিটস লাগে। বাট ডিফারেন্ট এটাই যে টোটোতে করে গেলে একটু টাকাটা বেশি খরচা হয়, আর বাসে করে গেলে বেশি খরচা হয় না, মাথার পিছু 25 টাকা করে নেয়। আর টোটোতে করে গেলে তুমি একজন যাও আর 4 জন যাও, 200 থেকে 250-300 টাকা মতন নেয়। এবার যতটা তুমি বার্গেনিং করতে পারবে তার উপর। বাট তুমি এত বেশি ভাড়া দিয়ে যাচ্ছ যখন, এই সুন্দর ভিউটা তো দেখতেই হবে। বাট বাসে করে গেলে এই রাস্তা থেকে নিয়ে যায় না, ওটা হাই রোড দিয়ে নিয়ে যায়। টোটো করে যাওয়ার উদ্দেশ্য আমার এই একটাই। তো ফাইনালি আমরা এখন এই মায়াপুরে পৌঁছে গেছি। আর বাইরে থেকে মায়াপুর গেটটা দেখতে এরকম, আর ভেতরে ঢোকার পর গেটটা দেখতে এরকম। আর এই যে নতুন মন্দিরটা তৈরি হচ্ছে, এখনো নতুন মন্দিরের গেটটা খুলেনি, একটা গেট খুব সম্ভবত খুলে দিয়েছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে পুরনো মন্দির। এই চলে এসেছি মায়াপুরে, এখন জাস্ট ঢুকলাম। মায়াপুরে আমি এর আগে অনেকবারই এসেছি। তো মায়াপুরে আসার একটা মেন কারণ যেটা হচ্ছে এখানকার প্রকৃতিটা, মানে এখানকার জায়গাগুলো এত সুন্দরভাবে সাজানো গোছানো, খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো থাকে। আর প্রচুর প্রচুর গাছপালা আছে, প্রচুর বড় এরিয়া নিয়ে মায়াপুরটা, আর প্রচুর গাছপালা আছে, সেরকম সুন্দর সাজানো। অনেক ছাওয়া জায়গা আছে যেখানে তুমি বসে থাকতে পারবে, বসে আরাম করতে পারবে, রেস্ট নিতে পারবে। এই কারণেই আমার মায়াপুরে বারবার আসা। আর যেহেতু আমার দিদির বাড়ির একদম সামনে, তো আমি যতবারই দিদির বাড়ি আসি ততবারই আমি মায়াপুর আসি। বেশ আমার ভালো লাগে। মানে আমি খুব একটা ঠাকুর বিশ্বাসী নই, বাট তবুও মায়াপুর আসি এই কারণেই যে আমার এখানে আসতে খুব ভালো লাগে, জায়গাগুলো খুব সুন্দর, আর খুব ভালো ভালো ছবিও তোলা যায়, তো তার জন্য মেনলি আসা আমার। ও অনেক সুন্দর হাওয়া দিচ্ছে, আমার আর পাখার হাওয়া লাগবে না, সন্তুটা। আমরা এখন এখানটা বসে বসে রেস্ট নিচ্ছি। মামা, ওই যে মামা, মামা খুব সুন্দর হাওয়া দিচ্ছে, তো আমরা গাছের তলায় যে বসে রেস্ট নিচ্ছি। বসো কি বসো। তো এখন সবে 4টে বাজে, আমরা এখন এখানে বসে একটু রেস্ট নিচ্ছি, কারণ খুব সুন্দর হাওয়া দিচ্ছে, এখান থেকে কেউ উঠে যেতে চাইছে না। তো এই 4টের পরেই যেহেতু সন্ধ্যা আরতিটা হয়, মন্দিরটা খোলে, তো আমরা তারপরে একটু বাদেই যাবো, 5টা নাগাদ যাবো মন্দিরে। কারণ মন্দিরে ঢুকলে ফোন টোন সব জমা করে দিয়ে যাব, তো তখন তো আর ফোন আমরা নেব না। তো তার জন্যই মোটামুটি একটু ফটোশুট করে তারপরে আমরা এখান থেকে বেরোবো। আয় কেমন ভাবছি একেবারে যে মন্দিরে মানে ঢুকবো, যে মন্দিরে তো ফটো করছি, ফোনগুলো জমা রেখে যাবো, তো তার জন্য একেবারে ঘুরে দেন শুট করে যা ফটো তোলার সব ফটো তুলে ভিডিও শুট করে নিয়ে তারপরে আমরা একেবারে ফোন জমা দিয়ে সব মন্দির একসাথে ঘুরে নেবো। বুঝলি, তোকে একটা কথা বলছি, চলো গিয়ে মাঠে বসে বসে লিচু খাই। ও এখান থেকে বেরোবে না বলছে। ও আমরা আমরা আবার লিচু এনেছি। চল আমরা মাঠে চল আমরা এখান থেকে এবার উঠি, চল ঘুরে মাঠটায় বসি। কেন আমরা মনে নেই আগের বার যখন গেছিলাম গাছের তলাগুলোতে বসেছিলাম, কত ছাওয়া ছিল। তারপরে ওই যে ঝর্ণাটা ছিল, ওই জায়গাগুলোতে ছাওয়াই আছে। তো ফাইনালি লাইক আমরা এখন বেরিয়ে যাই একটু মাঠে। আমরা আবার ব্যাগে করে লিচু নিয়ে এসেছি, এখানে বসে বসে খাবো সারাদিন, সারা সকাল সারা রাত লিচু খাবো। আসবি? এত বড় আঁচলটা হয়ে গেছে, আমার পা দিয়ে বেরিয়ে যাচ্ছে। পাপা চল বা আসো আসো, আমরা আগে হেঁটে হেঁটে যাই, ওরা আসুক। পাখাটা বন্ধ করো, এখন হাওয়া দিচ্ছে অনেক সুন্দর, যখন গরম লাগবে তখন লাগবে, ঠিক আছে? অনেক বড়,
চলো ওইদিকে যাবো আমরা। যারা মায়াপুরে এখনো পর্যন্ত আসেনি তারা একবার হলেও মায়াপুর এসে ঘুরে যাও। যারা অবশ্যই ঠাকুর বিশ্বাসী তো তাদের তো খুবই ভালো লাগবে, আর যারা ঠাকুর বিশ্বাসী নয়ও তাদেরও খুব ভালো লাগবে, কারণ জায়গাটা অনেক বড়, অনেক জিনিস দেখার আছে। এখানে আরেকটা জিনিস দেখার আছে, সেখানে হচ্ছে প্রচুর গরু আছে, ওই জায়গাটাও খুব ভালো দেখার জন্য। অ্যান্ড এই ঝর্ণাগুলো আছে, এগুলো দেখতে পারো, এগুলো দেখলে এমনি মন ভালো হয়ে যায়। আর কোনো মন্দিরের কোনো ভিডিও নেই, কোনো ক্লিপ নেই, কারণ কোনো মন্দিরে এখানে ফোন অ্যালাউ নেই, যেখানেই যাওয়ার আগে ফোন জমা দিয়ে যেতে হয়। তো মন্দির কোনো ক্লিপ নেই এখানে, তো দেখতে হলে এখানে মন্দিরে এসেই তোমাদেরকে দেখতে হবে। তো লাস্টলি আমাদের যখন সন্ধে হয়ে আসছে, তো আমাদের অলরেডি ফটোশ্যুট ডান, দেন আমরা এখন মন্দিরের কাছে যাচ্ছি। এই এখন আমরা জাস্ট যাব মন্দির দেখতে। দিদিরা যাবে না, কজ হচ্ছে ওরা অনেকবার দেখেছে তাই যাবে না, দিদি আর ছেলে নিয়ে বসে থাকবে। আমি আর মৌসুমি যাব মন্দিরের ভেতরে, তাই দিদিদের কাছেই এখন ফোন টোন রেখে জুতো খুলে রেখে যাব, আমরা আর ওখানে যাবো না। তুই কিছু বলতে চাই? তুই যে বললি সো সো বাই, সো বাই। তো মন্দির থেকে ঘুরে এসে দেখা হবে, ততক্ষণে আর দিনের আলো থাকবে না, সন্ধ্যে হয়ে যাবে। সো বাই, টাটা করছি। তো মন্দির থেকে বেরিয়ে আমাদের পেয়ে গেছিল খুব খিদে, আর এখানে গোবিন্দাসি ভেজ রেস্টুরেন্টটা আছে, তো এটাতেই আমরা ঢুকে যাই। আমি ভেবেছিলাম যে কলকাতায় যে গোবিন্দাস আছে ওখানে তো খুব কস্টলি, অ্যান্ড এখানেও হয়তো হতে পারে প্রচণ্ড কস্টলি হতে পারে, তো তার জন্য যতবারই এসেছি আমরা ঢুকিনি, বাট এবারে ভাবলাম যে চলো যাই, একবার ট্রাই করে দেখাই যাক। তো ফাইনালি আমরা গোবিন্দাসে ঢুকে গেছি, অ্যান্ড গোবিন্দাসে ঢুকে বসে আছি খাবারের জন্য। খাবার অর্ডার করে বসে আছি, খাবার কখন আসবে। বাট আমরা যখন অর্ডার করলাম তখন দেখলাম যে খুব একটা কস্টলি না, ওই 120 150 থেকে স্টার্ট, যেটাও কলকাতার অন্য কোনো রেস্টুরেন্টেও হয়তো নেই। তো এখানে আমরা সবাই মিলে ওয়েট করছিলাম খাবার অর্ডার দিয়ে কখন আসবে খাবার। তো ফাইনালি আমার দিদির ছেলের বাবুর 1 স্লাইস পিৎজাটা চলে এসেছিলো, বাট ও অর্ডার তো করে ফেলেছিলাম, বাট ও পিৎজা করার পরেও পিৎজাটা খেলো না, অ্যান্ড আমরাই সেটা দিয়ে শুরু করলাম। আর এখানে আমরা কী কী নিয়েছি সেটা দেখতেই পাচ্ছ। বাবুর ছিল 1 স্লাইস পিৎজা, দিদির ছিল নান আর পালং পানির, মৌয়ের ছিল ভেজ চাউমিন, আর আমার ছিল ভেজ বিরিয়ানি। তো বাবুর পিৎজাটা তো খেলাম, পিৎজাটা বেশ সুন্দর খেতে ছিল, খুবই সুন্দর খেতে ছিল। অন্য কোনো রেস্টুরেন্টে আমি দেখিনি যে এরকম 1 স্লাইস পিৎজা পাওয়া যায়, যেটা আমি ওখানে দেখলাম, এটা একটা খুব ভালো ব্যাপার ছিল। আর সবথেকে বেকার ব্যাপার ছিল, আমরা যা যা খাবার অর্ডার করেছিলাম তার মধ্যে সব খাবারই খেতে একদম টেস্টলেস ছিল। কারণ হচ্ছে খাবার বলতে এগুলো সব নুন ছাড়া খাবার ছিল, মানে রান্না বাজে হলেও তাও মোটামুটি খাওয়া যায়, বাট নুন ছাড়া খাবার তো চিন্তাই করা যায় না। তাও আমরা কোনো রকমে 2-3 চামচ খেয়ে বাকিটা পার্সেল করে নিলাম আমরা বাড়িতে নিয়ে গিয়ে খাওয়ার জন্য। আর এই এখন আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে দেন যাচ্ছি বাড়ির পথে, সন্ধে হয়ে গেছে। তো এখন বাড়ির পথে যাচ্ছি, বাইরে গিয়ে দেখতে হবে গাড়ি পাই কিনা, গাড়ি বুক করতে হবে। সন্ধ্যের ঠিক এরকম মতো তোরা একটু দেখা দে। এবার আমরা বাড়ি ফিরছি খাওয়া দাওয়া শেষ করে, গোবিন্দাস থেকে বেরিয়ে এবার আমরা সোজা বাড়ি, আর কোথাও যাব না। তো সন্ধেবেলার মন্দির ভিউটা ছিল এরকম, ঠিক সন্ধেবেলার ভিউটা দেখতেও বেশ ভালো লাগছিল। আর সন্ধেবেলা তো মানে তখন বাজে প্রায় 8টা 10-20 হবে আমরা যখন খেয়ে দিয়ে বেরিয়েছি, বাট তখনও কত লোক, মানে আমি এত লেট করে কোনোদিন মায়াপুর থেকে বেরোইনি। তো এইবারে একটু বেশি লেট হয়ে গেল, কারণ আমরা এবারে ঢুকেছিও অনেক লেট করে, 4টে অলমোস্ট, তো তাই বেরোচ্ছিও আমরা লেট করে। তো তাও প্রচুর লোক এখনও। লাস্টে বেরোনোর সময় এই জায়গাটায় এসে দাঁড়ালাম, এখানে একটু নাম সংকীর্তন হচ্ছিল, তো জাস্ট দাঁড়িয়ে একটু দেখে দেন এখান থেকে বেরিয়ে গেলাম। আর বেরোনোর পথে এই যে দোকানগুলো, এইটা হচ্ছে মায়াপুরের সবথেকে বেশি অ্যাট্রাক্ট করে, যেগুলো হচ্ছে ঢোকার সাথে সাথেই লাইন দিয়ে প্রচুর দোকান, এখানে তুমি প্রচুর জিনিস পাবে, প্রচুর ঠাকুরের ফটো, ব্যাগ, ওদের সব হ্যান্ডমেড, সব ওরা বানাই আই গেস, হ্যান্ডমেড সব, আর ওখানকার কালেকশনই সব আলাদা। তো প্রথম যখন গেছিলাম তখন অনেক জিনিস কিনেছি, অনেক কিছু নিয়ে গিয়ে সবাইকে গিফট করেছি। তো প্রথম এগুলো খুব ছিল, বাট এখন যেহেতু আমি মায়াপুর অলমোস্ট 5-6 বারের বেশি চলে এসেছি, তো এখন আর এগুলো কেনার দরকার পড়ে না, জাস্ট দেখতেই খুব ভালো লাগে। তো আমরা এই যে
সিন দেখতে 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 আমরা জাস্ট বেরোনোর মুখে চলে এসেছি, গেটের একদম সামনে চলে এসেছি। সামনে দিদি ছেলেকে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। বাট তাও এগুলো জাস্ট দেখতে খুবই ভালো লাগে। হয়তো কিনবো না, বাট দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে ভালো লাগে। বাট আমি কোনো দোকানে দাঁড়িয়ে পড়লেই দিদি বলছিল যে চল চল, অনেকটাই লেট হয়ে গেছে, কারণ আমরা এখন এই বাইরে গিয়ে এখন আমাদেরকে টোটো বুক করতে হবে। তো আজকের মতো মায়াপুরের ব্লগটা এখানেই, টাটা। সো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। আমার চ্যানেলটা প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তোমরা যারা নতুন ভিউয়ার্স তারা সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড এরপরে আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আমি কোথায় যাচ্ছি। তো এই ছিল আজকের মতো, এই আমরা এখন বেরিয়ে যাচ্ছি। সো এতটুকুই ছিল আজকে মায়াপুরের ব্লগটা। টাটা, বাই বাই। আর এই ভিউটা ছিল হচ্ছে আমরা যখন বাড়ি যাচ্ছি, বাড়ি যাওয়ার পথের ভিউটা। কি সুন্দর দেখতে, যতটাই সুন্দর দেখতে লাগছিল ততটাই ভয় লাগছিল, কারণ আমরা 3টে মেয়ে যাচ্ছিলাম। সো তোমাদেরকে জানাই, আমি হচ্ছে একদম নতুন ব্লগার। তো আমি কোথাও থেকে শিখিনি বা নিজে থেকেই ব্লগ করা সবে সবে শুরু করেছি, 1-1.5 মাস হলো। তো আমি নিজের মতো করেই ব্লগ করি আর নিজের মতো করেই এডিট করি, কাউকে কপি করি না। তারপরেও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে তোমরা প্লিজ ক্ষমা করে দিও। আর এইভাবে আমাকে ভালোবাসা দিতে থেকো, সাপোর্ট করো। নতুন ভিউয়ার্সরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দিও। টিল দেন টাটা, বাই বাই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।